বরখলার দুর্গাপুর হিয়ারবন পানীয় জল প্রকল্প থেকে গ্রামবাসীরা জল পাচ্ছে না। বর্তমান শুকনো মরশুমে খাল বিল পুকুর জলের উৎসগুলো শুকিয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে দুর্গাপুর হিয়ারবন পানীয় জল প্রকল্পে বিগত 15 দিন থেকে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। শনিবার পানীয় জল প্রকল্পের পরিচালন কমিটির কর্মকর্তারা ও গ্রামবাসীরা তাদের দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। তাদের কথাই এই পানীয় জল প্রকল্পে দুর্দশার প্রায় 80 লক্ষ টাকা সরকার বাহাদুর বিভাগীয় কর্তৃপক্ষের মাধ্যমে বরাদ্দ করেছিল, কিন্তু বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার আরশাদ আহমেদ লস্কর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ারকে ম্যানেজ করে লুটের রাজত্ব চালাচ্ছে। বিভাগীয় নিয়মানুসারে কোনো কাজ হয়নি বলে অভিযোগ। ঠিকাদার ইচ্ছে খুশি মতো কাজ করছেন। ঠিকাদারের কাজে প্ল্যান এস্টিমেট চাইলে উল্টে নানা ভয় ভীতি দেখান। এতে পরিচালন কমিটির কর্মকর্তা ও গ্রামবাসীরা তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে প্রকল্পের কাজের যাবতীয় তথ্য বের করেন। আর প্রকল্পের যাবতীয় দুর্নীতি বেরিয়ে পড়ার ভয়ে ঠিকাদার গ্রামবাসীদের নানাভাবে হুমকি ধুমকি প্রদর্শন করে চলেছে। এমনকি তাদের সহায়তা করতে নাকি মোটর লাগানোর অজুহাতে 15 দিন ধরে জল সরবরাহ বন্ধ রেখেছে। তাদের কথায় মোটর লাগাতে যেখানে আধ ঘন্টা সময় প্রয়োজন, সেখানে 15 দিনে কাজ হচ্ছে না। আর তথ্য জানার অধিকার আইনের বলে প্রকল্পের যাবতীয় তথ্যটি দেখে চক্ষু চরক গাছ। এতে দেখা যায় দুটি পর্যায়ের কাজে 4টি করে মোট 8টি বাল্ব চেম্বার নতুন লাগানোর কথা থাকলেও একটিও নতুন লাগানো হয়নি। পুরোনো বাল্ব চেম্বারগুলো জোড়াতালি দিয়ে কাজ চলছে। তাদের আরো অভিযোগ, বরাদ্দকৃত অর্থে নদীতে বারজ নির্মাণের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ ছিল, কিন্তু নদীতে বারজ নির্মাণ করা হয়নি। অন্য এক পানীয় জল প্রকল্পের বারজ দিয়ে কাজ চালানো হচ্ছে। তাদের আরো অভিযোগ, বিগত দিনে বারবার জেলা প্রশাসন ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়ে কোনো কাজ হয়নি। এবার তারা আইনি পথে হাঁটতে বাধ্য হচ্ছেন। বর্তমানে গ্রামবাসীদের এক ফোঁটাও বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার লেগে আছে। মহিলারা বিশুদ্ধ পানীয় জলের জন্য প্রতিদিন এদিক ওদিক ছোটাছুটি করতে দেখা গেছে। শীঘ্রই দুর্গাপুর হিয়ারবন পানীয় জল প্রকল্পের কাজে দুর্নীতির ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ করেন পানীয় জল প্রকল্পের পরিচালন কমিটির সভাপতি বাবুল হোসেন বরভুইয়া, সম্পাদক তাসির আহমেদ বরভুইয়া, মেহবুব হোসেন বরভুইয়া, মকবুর আলাহি বরভুইয়া, বিলাল আহমেদ মজুমদার, মুসলিম আহমেদ লস্কর, শামসুদ্দিন বরভুইয়া, গিয়াসুদ্দিন বরভুইয়া, মাজাইদ আলী বরভুইয়া, বাহারুল ইসলাম বরভুইয়া ও আজাদ হোসেন বরভুইয়া প্রমুখ। এদিন বরযাত্রাপুরে রাজ্যের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে দেখা করে দুর্গাপুর হিয়ারবন পানীয় জল প্রকল্প কাজের দুর্নীতির অভিযোগ জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিভাগীয় তরফে বিহিত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ডেপুটি কমিশনার কাছা এটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনার পিএইচই আর টোটাল 86 লক্ষ 991 টাকা রিলিজ হয়েছে। এটা দুই পার্টে, কিন্তু টোটাল 10 লাখ টাকারও কাজ হয়েছে না। এটা ডিপার্টমেন্টে তদন্তক্রমে সব পাইলিব যে এখানে কত টাকার কাজ হয়েছে। এটা যতটা কমপ্লেন করা হয়েছে, একটা কমপ্লেনের ইনকোয়ারি হয়েছে না। খোঁজ আমরা নিজে গিয়া ডিসি অফিসে গিয়া কমপ্লেনও করছি। মানে এই যে পিএইচইটা জল জীবন মিশনের যে কোনো ইনকোয়ারি নাই, কিচ্ছু নাই। সরকারে তো আমরা গরিবের বহুত টাকা দিছে, কিন্তু গরিবের কোনো কাজও লাগছে না এই টাকাটা। অত কমপ্লেন দেওয়ার পরেও যে একজন সরকারি এমপ্লয়িও যে একটা ইনকোয়ারির যে আয় না। একটা রাস্তা মানে রাস্তার মাঝে মাটি ফেলাইছেন আমার বাড়ির বাউন্ডারি তোমার কই বলিয়া কি আগে কইলে কই উঠাইমু আর এখন উঠাইছি। যদি বৃষ্টি দেয় আমার বাড়িটা ফ্ল্যাট হয়ে ওই তো মানে প্র্যাকটিক্যাল ফিল তো আছে। পানি পাইতে না মত আমাদের পানি উনি তো আর কই পাইতাম। আজকে তো 15 দিন দেরি করে মোটর কুলিয়া তো ইউরিসে চেঞ্জ করবার নামে মোটর কুলিয়া এখন জলের সিজন, এখন মানে যে প্রভাব জল ক্রাইসিস সম্পূর্ণ ফুসকনি নিগুলো ফুসকনি শুকাই গেছে, পানি নষ্ট হয়ে গেছে। কিন্তু এই সময়তে এখন যদি জল হয় না আমরা পরে আর জল পাইয়া কোনো আমরা ফায়দা আছে কোনো ফায়দা নেই।